হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাঙ্কার্স বাংলা। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো কি তোমাদের ক্লাস 12 এর এই WBCHSC 2026 এর এইচএস এক্সামের জন্য কি আর এনসিইআরটি বইটা কি অ্যাকচুয়ালি এনাফ আছে নাকি তোমাকে ছায়া প্রকাশনী পড়তেই হবে। অ্যাটলিস্ট ফিজিক্সের জন্য আমরা কিন্তু এখানে মেইনলি কথা বলছি। বাকি তোমাকে আমি কেমিস্ট্রি ভিডিওতে বলেছি কি ছায়া প্রকাশনী পড়তেই হবে, আর ফিজিক্সের জন্য আমি তোমায় বলছি কি ছায়া প্রকাশনী পড়তেই হবে। বাট আদারওয়াইজ কিন্তু অনেকগুলো বই আছে। অনেকে আমাকে বলে দাদা ইরোডোফ বলে একটা বই আছে, এটা অনেক ফেমাস, অনেক যেই অ্যাডভান্সের টপাররা ইরোডোফ করে, অনেক যেই অ্যাডভান্সের টপাররা যেই মেন্সের টপাররা তারা বলে সেনগেজ করতে। সো আমি কি এটা প্র্যাকটিস করবো নাকি করবো না? সো দেখো, তুমি ডেফিনেটলি করতে পারো। কোনো বই প্র্যাকটিস করতে কোনো টিচার তোমায় কোনোদিন বারণ করবে না, কোনো মেন্টার তোমায় কোনোদিন বারণ করবে না। বাট আই উইল অলওয়েজ সাজেস্ট ইউ কি আর ফিজিক্স যদি তুমি পড়ছো, তোমার ছায়া প্রকাশনী কিন্তু তোমাকে বেস বানাবে। ইট হেল্পস ইউ। অ্যাটলিস্ট ক্লাস 12-এরটা তো খুবই ভালো বই। আমি মানে খুব একটা ভালো ফিজিক্স পারি না, বাট স্টিল আই অলওয়েজ সাপোর্টেড ছায়া প্রকাশনী, কারণ আমাকে কোনো পয়সাও দেয়নি ওরা। বাট স্টিল মানে ওর বইটা কিন্তু ভালো করে বানানো আছে। আর 12-এর বইটাও, হ্যাঁ না, 12-এর বইটাই অ্যাটলিস্ট ভালো করে বানানো আছে। 11-এর বইটা আমি মনে করি ওদের অতটাও ভালো না। অ্যাকচুয়ালি আমি আমার নিজের অতটা ভালো লাগেনি, হেল্প হয়নি, আমি খুব একটা ভালো রেজাল্ট 11-এ করতেও পারিনি, নিজেও পড়িনি। বাট এই বইটাও আমার খুব একটা ইন্টারেস্টিং লাগেনি। 12-এ অবভিয়াসলি আমার নিজের ইচ্ছা ছিল, আর তার সাথেও বইটাও খুব ইন্টারেস্টিং ছিল। এটা অ্যাকচুয়ালি 12-এর বইটা খুবই ভালো করে ওয়েল ক্রাফটেড বুক, হ্যাঁ না। 11-এর বইটাও ভালো, বাট 11-এর সিলেবাসটাও একটু মেবি ইউ ক্যান সে একটু এরকম ওরকম। বাট আদারওয়াইজ আই উইল সে কি আর 11-এর যে ফিজিক্সটা আছে ওখানে গ্র্যাভিটেশন বগেরা এইসব জিনিসপত্র ছিল। তো আমি 11-এ বেসিক্যালি SL আরোরা নিয়েছিলাম, ঠিক আছে, SL আরোরা নিয়েছিলাম। আর ছায়া প্রকাশনী আমাকে অনেক টিচার বলেছিল অতটা ভালো বই না। 11-এরটা আমাকে টিচার রেকমেন্ড করেন, আমি SL আরোরা করেছিলাম। বাট 12-এ কিন্তু আমি ছায়া প্রকাশনীতে ব্যাক করি, ছায়া প্রকাশনী করি, আর খুবই ভালো বই ছিল, এফেক্টিভ বই ছিল, তুমি ডেফিনেটলি ফলো করতে পারো। আর আমি 11-এও ছায়া প্রকাশনী কিনেছিলাম, বাট পড়াশোনা করা হয়নি, ঠিক আছে। তো এনসিইআরটি ইরোডোফ লাগবে না, করতে পারো তুমি যদি মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকে উপরে কিছু প্ল্যান করছো, WBJED থেকে উপরে কিছু প্ল্যান করছো, যেই মেন যেই অ্যাডভান্স প্ল্যান করছো, ডেফিনেটলি তুমি যদি IIT প্রিপারেশন করছো, তোমায় ডেফিনেটলি বলবো কি আর আমাদের যে ম্যাথস মেন্টার আছে আমাদের কোর্সের ভিতর, তুমি যদি HS 2026-এর কম্বো কোর্সের ব্যাপারে এখনো জানো না, এই কোর্সটার মধ্যে কিন্তু এভরিথিং ইন ব্লুপ্রিন্ট প্লাস এভরিথিং ইন বুট ক্যাম্প কোর্স পাওয়া যাচ্ছে। এটার মধ্যে কি পাবে তুমি? ব্লুপ্রিন্ট কোর্সটা কি আছে, একটা PCMB ক্র্যাশ কোর্স আছে, সেখানে আমরা 3টে মেন্টার আছি। গত 2 বছর ধরে এই কোর্সটায় 800+ বাচ্চা ওয়েস্ট বেঙ্গলের ডিফারেন্ট ডিস্ট্রিক্ট থেকে এনরোল করেছিল। এই কোর্সটার ভিতরে একটা মেন্টার যে আছে, তুমি ম্যাথস করাচ্ছো, এর IIT-তে পড়ছে, সো IIT যে অ্যাডভান্সের এক্সাম দিয়েছিল, সো হি নোস কি আর কি করে তোমাকে লাইক ও ম্যাথস অ্যান্ড কম্পিউটিংই পড়ছে, তো ম্যাথস পড়ে তো ডেফিনেটলি তোমাকে অনেকটা বেশি হেল্প হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কি আর তুমি যদি এই ইরোডোফ বা এইসব জিনিসগুলো নিয়ে কোয়েশ্চেন করছো, তুমি ওর থেকে অনেকটা ভালো মেন্টারশিপ পাবে, কারণ ও IIT যে অ্যাডভান্স এক্সামটা দিয়েছে, ক্র্যাক করে IIT-তে পড়াশোনা করেছে, ওর ফ্রেন্ড সার্কেল পুরোটা IITians, রাইট? তো ও তোমায় হেল্প করতে পারবে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, আমি ফার্মেসি ব্যাকগ্রাউন্ড থেকে ছিলাম, আদারওয়াইজ আমি এখন MBA করছি। আমি তোমাকে কেমিস্ট্রি অ্যান্ড বায়ো দুটো করাবো, আমি তোমাকে নিট এর আদার অল্টার অপশনসগুলো তোমাকে জানাবো, এবং নিটের জন্য তোমাকে অনেক বেশি হেল্প করতে পারবো। আর বোর্ডসের জন্য তো ডেফিনেটলি আমরা হেল্প করছি, এরা সবাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, ঠিক আছে। সায়ন স্যার তোমার ম্যাথ যে পড়াচ্ছে ও বেঙ্গলি মিডিয়ামের আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট। তন্ময় স্যার যে তোমাকে এখানে যাদবপুর থেকে ফিজিক্স পড়াচ্ছে, ও আমাদের কম্বো 1.0 ব্যাচের স্টুডেন্ট ছিল। এটা কম্বো তোমার কাছে 3.0 ব্যাচ আমাদের কাছে চলে এসছে, হ্যাঁ না। তো 2 বছর আগে আমাদের কাছে স্টুডেন্ট ছিল, অ্যান্ড ও আমাদের ব্যাচে এই বছর প্রথম বছর পড়াচ্ছে, ফিজিক্স পড়াচ্ছে। সো আমি প্রেফার করি কি যারা আমাদের স্টুডেন্ট ছিল, যাকে আমি চিনি, যাকে আমি জানি, যাকে আমি মেন্টার করেছি কোনো একটা সময়, তাদেরকে আমরা চুজ করে আনি, অ্যান্ড তারাই তোমাদেরকে নেক্সট জেনারেশনসদেরকে পড়ায়। সো তুমি বেসিক্যালি এটা দেখতে পারো কি আর এই যে কম্বো কোর্সটা আছে, এটা কিন্তু 3000 টাকার মধ্যে কমপ্লিট দুটো কোর্সের তুমি কম্বোটা পেয়ে যাচ্ছ। দুটো কোর্স আলাদা করে কিনলে তোমার অনেকটা বেশি দাম পড়বে, 4300 টাকার মতো পড়বে। তুমি কম্বোটা যদি কিনে নাও 3000 টাকার মধ্যে কিন্তু কমপ্লিট দুটো কোর্সের ফেসিলিটিসগুলো তুমি পাচ্ছ এখানে আরামসে। দুটো কোর্সের ফিচার্স, স্টুডেন্টসের রিভিউ, আর ওভারঅল হোয়াটসঅ্যাপ রিভিউ, আমাদের মেন্টার্সের ব্যাপারে তুমি ডিটেলসগুলো জানতে পারো, অ্যান্ড ওভারঅল কোর্সের রিভিউগুলো জেনে তুমি আরামসে এখানে বাই নাওতে ক্লিক করে পেমেন্ট করতে পারো। যারা ইন্টারেস্টেড তাড়াতাড়ি এনরোল করো। তার রিজনটা একটাই কি, যারা যারা প্রিপারেশনটা করছো আর সেই লেভেলে করতে চাইছো, তারা কিন্তু ঠিকঠাক মেন্টার্স পাচ্ছ না, অ্যান্ড ঠিকঠাক মেন্টার না পাওয়ার কারণে তুমি অনেক অপরচুনিটি এরকম আছে যেগুলো তুমি জানোই না। ডেফিনেটলি তোমাকে আমরা পড়াশোনায় হেল্প করবো, আর পড়াশোনার কন্টেন্ট আজকাল ইউটিউবে অ্যাভেলেবেল আছে। অ্যাকচুয়ালি বলতে গেলে পড়াশোনা তো আমরা খুব ভালো করে হেল্প করবো, যেটা আমাদের নিজেদের বেস্ট দিয়ে চেষ্টা করবো। অ্যান্ড তোমাকে আদার অনেক অপরচুনিটিসের ব্যাপারে আমরা জানাবো, যে অপরচুনিটিসগুলো তুমি জেনারেলি জানো না। তুমি জেনারেলি CVT-র ব্যাপারে অতটা সিরিয়াসলি ফোকাস করে পড়াশোনা করো না। আমরা তোমায় বারবার প্রতি মুহূর্তে মনে করাবো কি ভাই CVT-র জন্য পড়। তো দিল্লি ইউনিভার্সিটিতে ওখানে অ্যাডমিশন হতে পারে, হ্যাঁ না, তো JNU-তে অ্যাডমিশন হতে পারে। সো ভাই তুই ওখানে একটু ভালো করে BHU বগেরা অ্যাডমিশন নিতে পারবি, একটু ঠিকঠাক করে যদি পড়ে নিস এইগুলো। তো ছায়া প্রকাশনীর বইটাই এনাফ আছে এই সব এক্সাম ক্লিয়ার করার জন্য। CVT বল, JEE বল, নিট বল, হ্যাঁ না, যে অ্যাডভান্সের জন্য তুই এই বইগুলো ডেফিনেটলি ফলো করতে পারিস। কোচিংয়ের মডিউল দাদা এনাফ আছে, ডেফিনেটলি এনাফ আছে। ছায়া প্রকাশনী পড়ার কি কোনো দরকার আছে? তাহলে দরকার নেই। ছায়া প্রকাশনী যদি তুমি পড়ছো, যদি তুমি কোনো কোচিং মানে ওরম টাইপের কোনো কোচিং মডিউল না ইউজ করছো, তাহলে তুমি ছায়া প্রকাশনী ডেফিনেটলি পড়তে পারো। একটা বই আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কাইন্ড অফ মাদার বুক এটা, ঠিক আছে। কেমিস্ট্রি ফিজিক্সের জন্য, ম্যাথসের জন্য SN দে স্যার, রাইট, রেসপেক্টেড SN দে স্যার বলা উচিত, মানে এতটাই ফেমাস বই ওইটা।
আদারওয়াইজ তুমি দেখতে পারো বেসিক স্ট্র্যাটেজি কি আছে আর, যেটা তোমাকে আমি কেমিস্ট্রির জন্য বলেছিলাম কি আর নিট সিইউটি পিওয়াইকিউ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অফিসিয়াল কাউন্সিল টেস্ট পেপার, যেটা খুবই কম জায়গায় অ্যাভেলেবেল আছে, আমরা কিন্তু আমাদের কোর্সে করাই। আদারওয়াইজ তোমার কাছে এখানে স্ট্র্যাটেজিটা আছে কি আর 75 থেকে 100টা এমসিকিউ তোমাকে পার চ্যাপ্টার করে যেতে হবে। ইউটিউব থেকে এমসিকিউ সলভিং স্ট্র্যাটেজি দেখবে, আর এই মক টেস্টের স্ট্র্যাটেজিটা তোমাকে আমি অলরেডি জানিয়েছিলাম, তো আই হোপ সো তুমি বুঝতে পারছো এই মক টেস্টের স্ট্র্যাটেজি কিন্তু কোনো পয়সা লাগছে না। তুমি আমাদের কেমিস্ট্রি ভিডিওটা দেখো, মক টেস্টটা বিনা পয়সায় কি করে দিতে পারবে, কোনো টাকা লাগবে না। অনেক কোচিং কিন্তু 10,000 5,000 কেউ 3,000 2,000 1,000 টাকা, তোমার একটা পয়সাও দিতে হবে না। অ্যান্ড দি বেস্ট মক টেস্ট তুমি দিতে পারবে, অনেকবার প্র্যাকটিস করতে পারবে, ভাবে রিভিশন অ্যানালিসিস ওইভাবে করে করে নিজের সেলফ গ্রোথটা কি করে করতে হয়, ইম্প্রুভমেন্টটা কি করে করতে হয়, অ্যাকচুয়াল স্টুডেন্টসরা কি করে গ্রো করে। আমি নিজে দেখেছি এতগুলো স্টুডেন্টস, 1000+ বাচ্চা আমার কাছে গত 3 বছরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়েছে। তো আমি তোমাকে সেই এক্সপিরিয়েন্স দিয়ে বলছি কি আর তুমি আমার কথা শোনো, এত বই ঘাটার দরকার নেই। ওকে, আমি তোমায় সিরিয়াসলি বলছি, আর তুমি আমার কথা শোনো, এত বই ঘাটার দরকার নেই। তুমি একটা সিঙ্গেল বইকে ফলো করো, আর বেশি টিচার্সকেও ফলো করো না, 1-2 টিচারকেই ফলো করো, তাদের কথাই শুনে চলো। আর তুমি আমার কথা যদি শুনছো কি অ্যাজ আ সিনিয়র একটা দাদা হিসাবেও যদি তুমি শুনে থাকো, কোর্স নাও না নাও অসুবিধা নেই কোনো, তুমি দাদা হিসাবে শুনে থাকো, প্লিজ ছায়া প্রকাশনী বইটা পড় ভাই, ঠিক আছে? এই বইটাকে মানে পেজ বাই পেজ পড়, করে নে, করতেই হবে। যদি না করিস তাহলে কোর্সে আয়, না করে থাকিস কেউ করাতে পারছে না, বুঝতে পারছিস না, কোথাও প্রবলেম আছে, কম টাইমে করতে পারছিস না, রিভিশনে প্রবলেম, এক্সাম ডে মাইন্ডসেট বিল্ড আপ হচ্ছে না, ও পারছিস না, প্রবলেম হচ্ছে, যে কোনো প্রবলেমের জন্য আমরা আছি। বাট মেন ব্যাপারটা হচ্ছে ছায়া প্রকাশনী লাইন বাই লাইন পড়তেই হবে। যারা পারে না তাদেরকে পাড়িয়ে ছাড়বো, আর যদি পেরে গেছিস অন্য কোথাও কোনো অসুবিধা নেই, তুই এখান থেকে এই গাইডেন্সটা নিয়ে নিজে পড়ছিস সেটাও কর, ছায়া প্রকাশনী থেকে প্লিজ পড়, ঠিক আছে? বাকি জিনিসগুলো এগুলো প্র্যাকটিস করতে বললাম, ডেফিনেটলি প্র্যাকটিস কর। নিট সিইউটির পিওয়াইকিউ থেকে টপিক্স ম্যাপিং কি করে করতে হয় কেমিস্ট্রি ভিডিওতে কথা বলেছি, কেমিস্ট্রি ভিডিওটা দেখে নে, কেমিস্ট্রির ব্যাপারেও জানতে পারবি, বইয়ের ব্যাপারে যেগুলো বলেছি, ছায়া প্রকাশনী ওভারঅল বলেছি, বাট কথাগুলো ইম্পর্টেন্ট আছে, ওই ভিডিওটা ডেফিনেটলি প্লিজ দেখে নে আর বন্ধুদেরকে শেয়ার করে দে। ততক্ষণের জন্য ভিডিওটাকে এখানেই শেষ করছি, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে কোর্সের। ততক্ষণের জন্য ভিডিওটাকে এখানে শেষ করলাম, ততক্ষণের জন্য বাই।